আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহ ডিজিটাল সার্ভের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেটি হচ্ছে জমির বাহুগুলো সমান থাকলেও জমির কোণ যখন সমকোণী না হবে তখন অবশ্যই ফলাফলের মধ্যে তারতম্য দেখা দিবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, বর্তমান কিছু সার্বিয়ার বা আমিন রয়েছে যারা জমির কোণের দিকে কোনো ধরনের ভূক্ষেপ না করে, বরং প্রচলিত গড় পদ্ধতির নিয়ম অনুসারে দৈর্ঘ্য ইনটু প্রস্থ এই সূত্র ব্যবহার করে তারা জমির ফলাফল বের করে থাকে, যা অনেকটাই ভুল হয়ে থাকে। আসুন আমরা এই বিষয়টি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি বোর্ডে দুটি চিত্র অঙ্কন করেছি। উভয় চিত্রের দৈর্ঘ্য প্রস্থ এক। আপনারা দেখুন, এই চিত্রের দৈর্ঘ্য 150 150, এই চিত্রের দৈর্ঘ্য 150 150, প্রস্থ 100 100, এই চিত্রের প্রস্থ 100 100। প্রিয় দর্শক, এখন দেখুন এই চিত্রে কতটুক জমি রয়েছে এটা বের করার জন্য আমি সূত্র ব্যবহার করেছি দৈর্ঘ্য ইনটু প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। এখানে 15,000 বর্গফুট বা স্কোয়ার ফুট জমি আসছে, যা 34.43% রয়েছে। প্রিয় দর্শক, এই সূত্রটি প্রয়োগ করে যদি আমি এই জমিটি মাপতে যাই তাহলে আমার ফলাফল একই আসবে, যা নিতান্তই ভুল। প্রিয় দর্শক, আমি এখানে কতটুকু জমি রয়েছে এই জন্য আমি সূত্র ব্যবহার করেছি ভূমি গুণ উচ্চতা। আমি এটাকে ভূমি ধরেছি, আমি এটাকেও চাইলে ভূমি ধরতে পারতাম। আমি যে কোনো একটিকে ধরেছি ভূমি। উচ্চতা আমি এদিক দিয়ে একটা রেখা দিয়েছি, এই রেখাটাকে আমি উচ্চতা ধরেছি। তারপর আমি সূত্র ব্যবহার করেছি ভূমি গুণ উচ্চতা সমান সমান ক্ষেত্রফল। আমার জমি আসছে 13,500 বর্গফুট, যেখানে জমি আছে 30.99%। আমি 31% ধরতে পারি। তাহলে দেখুন, দুই চিত্রের মধ্যে জমির প্রায় 2.5% জমি ডিফারেন্স রয়েছে। তাই আমরা চেষ্টা করব সঠিক নিয়মে সঠিক সূত্রে ভূমিগুলো পরিমাপ করার জন্য। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকুন।